গুলশান থানা অন্তর্গত ওয়ার্ডের 18 ওয়ার্ডের নওয়াবদা কালাচাঁদপুর এবং বালিধারা ইউনিটি রাষ্ট্রীয় কর্মী সভার সম্মানিত সভাপতি 18 ওয়ার্ড যুবদলের সভাপতি ওয়াহিদুল ইসলাম শাহিন সুন্দর করে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন ইমাম হোসেন এবং গুলশান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহজাবিন ভালোই আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত সদস্য শরীফুল ইসলাম শাহিন ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজের সাবেক সভাপতি জনাব তসলিম হাসান মাসুদ উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আহমেদ চৌধুরী মানিক উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের সাবেক সভাপতি এবং গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুন ভাই উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং গুলশান থানা বিএনপি 1 নম্বর যুগ্ম আহ্বায়ক শাহজাহান উপস্থিত আছেন গুলশান থানা বিএনপি অন্তর্গত 18 ওয়ার্ডের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম নূর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক গুলশান থানা বিএনপি 18 ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম সহ আমার সামনে উপস্থিত যুবদলের নেতৃত্বে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃত্ব, রাজনীতি করতে এত সহজ না। আমি যখন এখান থেকে প্রথম আসলাম তখন কিন্তু এখানে পরিপূর্ণ ছিল। ওই সাইডের পিছনে দেখেন অনেক চেয়ার কিন্তু খালি। এই যে আমার ডান পাশে আমার ভোটটা বসা গত স্বৈরাচারী সরকার আমলে ওনারা সংসার ভুলে গিয়ে ওনাদের বাচ্চা কাচ্চাকে ভুলে গিয়ে হাজবেন্ডকে ভুলে গিয়ে এই স্বৈরাচারী সরকারকে হাঁটি হাঁটি পা পা করে স্বৈরাচারী সরকারকে বিশেষ করে এখন রাজপথটা লাগে এখন পর্যন্ত ওনারা মহিলা হয়ে বসে আছে যুবদলের নেতাকর্মীরা থেকে এখানে চলে গেছে। আমার ডান পাশে যে ব্যক্তিটা বসা আজ থেকে 28 বছর আগে এই গুলশান থানা অন্তর্গত 18 ওয়ার্ডে ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছে। সেই ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করে সে তিতুমির কলেজের দায়িত্ব ছিলেন। তারপর মহানগর ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক ছিলেন। তারপর ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক ছিলেন। তারপর মহানগর দায়িত্ব পেয়েছেন। সেই সাথে সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছেন প্রথমে এবং মুসলিম থেকে ওরা কিন্তু এমপি নির্বাচনে দাঁড়িয়েছে। রাজনীতির পথে এত সহজ না। যে ব্যক্তিতে হাতে হাতে পা পা করে আপনি দিলে আমাদের বদ্ধশীল এলাকা থেকে এত দূর পর্যন্ত এসেছে। আজকে তার সাথে রাজনীতি করে অনেক ব্যক্তি হারিয়ে গেছে। অনেকে কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ডে রয়েছে, থানা রয়েছে, তার সাথে রাজনীতি করা ব্যক্তিরা। তাই তার জন্য বলে রাজনীতি করতে এত সহজ না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে একেবারে কিন্তু সামনে দিকে আগানো যায়। ইউনিটের কর্মী সভা আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের এই দুজনের ডান পাশে এবং বাম পাশে 4 জন যুবদলের থানা পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে আমরা বসেছি। এত কম কথা নেই, অনেক আমাদের ভাগ্যের বিষয়। অন্যান্য থানায় কিন্তু নাই যে অনেকে আমরা দেখা যায় যে হারিয়ে গেছে, রাজনীতি ছেড়ে দিয়েছে। ওরা এখন পর্যন্ত ইউনিট ছাত্রদল থেকে শুরু করে মহানগর করেছে, যুবদল করেছে, এখন পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত রাজনীতির পথে রয়েছে। এই জন্য বলি রাজনীতির পথটা এত সহজ না। ধৈর্য ধারণ করতে হবে। এই যে আমরা এতদিন কষ্ট করে এখন 8-10টা বছর বসে আছে। এখন আমাদের যুবদলের অনেক নেতা কর্মীরা ধৈর্য হারা এই 2 ঘন্টা না দেখে তারা চলে গেছে।
আপনাদের এখানে এমন কেউ আছে যে 50টা বেশি মামলা নেই? সবাই কিন্তু 50টা অধিক মামলা আছে। সবাই কিন্তু ছাত্রদল করেছে, যুবদল করেছে। আমার সাথে বিএনপি নেতৃত্ব আছে একজন, এখানে ছাত্রদল করেছে, সে এখন উনি কিন্তু খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। উনি কিন্তু আকরাম ভাই বিএনপি করার সম্ভব, উনি কিন্তু বলে দিয়েছেন যে যারা যারা বক্তব্য দিয়েছে তাদের সাথে যেমন নাই। দেখেন এই এলাকা কিন্তু উর্বর ভূমি, এখান থেকে যুবলী দিয়ে সভাপতি কিন্তু এখান থেকে ঢাকা মহানগর কিন্তু নিয়ন্ত্রণ করছে উর্বর ভূমি। এই এলাকায় যুবদলের ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, আবার যুবদলের নেতৃত্ব দিয়েছেন। এখান থেকে ইউনিটের কর্মী সভা কিন্তু এত ছোট না। আজকে আপনি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক হবেন, আজ থেকে 20 বছর পর এই ইউনিটের আপনার প্রধান কোন ইউনিটে দায়িত্ব পালন করছে সেটা কিন্তু আবার তুলে ধরা হবে। সুতরাং ইউনিটকে এত দুর্বল ভাবতে চলবে না। ইউনিট অনেক অনেক মূল্যবান একটা বিষয়। অনেকে ইউনিটকে দুর্বল ভেবে ঠিক করে দিয়েছেন। ইউনিট সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, আমরা জানি না তার কার সাথে রাজনীতি করে। ধন্যবাদ নেতৃবৃন্দকে। আমি আর বক্তব্য দেব না, কারণ এই এলাকা থেকে 18 নং ওয়ার্ড থেকে কমিশন নির্বাচন করেছে, আমরা ওনার বক্তব্য শুনবো এবং উনি কিন্তু এমপিতে দাঁড়িয়েছেন কুষ্টিয়া থেকে, আমরা কোনো বক্তব্য আর কিছু বলার নাই।